قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা রমজান মাসে সালাত আদায় করবে তার আগের সবগুলা গুনাহ মাফ। তারাবির নামাজ সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়বে। এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত এই কথার উপর। তারাবি ধীরস্থির ভাবে পড়ব, সময় নিয়ে তারাবি পড়ব। যত বেশি সময় নিয়ে তারাবির নামাজ পড়া যায় আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত তারাবিতে করবেন, তারাবির বাহিরেও কোরআন তেলাওয়াত করবেন। তো তারাবির নামাজে কোরআন তেলাওয়াত হাফেজ সাহেব যারা তেলাওয়াত করবে ধীরস্থির ভাবে করবে, আর যেসব মসজিদে সূরা তারাবি হয় তারাও ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করবে। আমাদের সমাজে মুসল্লিদের মধ্যে কম্পিটিশন হয় কোন মসজিদে তারাবি কত তাড়াতাড়ি শেষ হয়। এক মুসল্লি আরেকজনকে বলে, তোমাদের কতক্ষণ লাগছে? তো বলে 1.5 ঘন্টা। এতক্ষণ লাগে, আমাকে তো 1 ঘন্টায় শেষ। যিনি বলবে আমাদের 1 ঘন্টায় শেষ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, 45 মিনিট বেশি তোমার চাইতে আল্লাহ আমাকে 45 মিনিট বেশি তার ঘরে থাকার তৌফিক দান করুন। যিনি 1 ঘন্টায় পড়লো, আপনি বললেন 1 ঘন্টা 45 মিনিটে, তো আল্লাহর সামনে বেশি ছিল কে? আপনি। তো এটা কি খুশির কথা না? আর উনি কম সময় থেকে খুশি, এটা কি খুশির কথা হলো? তাহলে 4 নাম্বার, ধীরস্থির ভাবে তারাবিতে কোরআন তেলাওয়াত করা, আর তারাবি ছাড়াও কোরআন তেলাওয়াত করা। 21 নম্বর পারা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয় হাবিব, এটা আপনি তেলাওয়াত করেন। নিয়মিত 3টি অভ্যাস আমরা ধারণ করার চেষ্টা করব। কয়টি অভ্যাস? 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 নাম্বার পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার কামনা করে, আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। তাহলে 3 আমল নিয়মিত করবেন, শুধু লাভ আর লাভ। 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার দান সদকা। 2 টাকা সামর্থ্য, 2 টাকাই দান করেন, সদকা করেন। আল্লাহ তৌফিক দান করেন। পড়ব তো ইনশাআল্লাহ। উচিত তো আমাদের সবাই কমপক্ষে 40 দিনে 1 খতম কোরআন পড়া। পারলে 7 দিনে, না পারলে 10 দিনে, না পারলে 30 দিন, না পারলে কমপক্ষে 40 দিনে 1 খতম পড়া উচিত আমাদের। قال رسول الله صلى الله عليه وسلم
ইকরাউল কুরআনা ফি 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 40 দিনে এক খতম কোরআন পড়ো। কয় দিনে? 40 দিনে। কিন্তু এখানে এমন লোক আছেন যারা গত রমজানে পড়ছেন আর এই রমজান পর্যন্ত এখনো নিয়ত আছে রমজান শুরু হইলে পড়বেন, কিন্তু এর আগে আর পড়েন না। কোরআনের সাথে মহব্বত তৈরি করা। কেউ যদি চান আমাকে আল্লাহ আর তার রাসূল ভালোবাসুক, মানে আমরা তো সবাই আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসি, কেউ যদি চান আমি যেমন আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসি, আমি চাই আল্লাহ আর তার রাসূলও আমাকে ভালোবাসুক, এটা যদি কেউ চান, قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يحبه الله ورسوله فليقرأ في المصحف। কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, নবীজি বলেন সে যেন কোরআন পড়ে। কোরআন পড়লে আল্লাহ ভালোবাসবে, আমি নবীও তাকে ভালোবাসবো। কোরআন পড়া। তাহলে রমজানে 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। ফ্যানটা কিছুক্ষণ বন্ধ রাখা যায়নি, শীত তো একটু পড়তেছে, ঠান্ডা হালকা পড়ে, বন্ধ করে রাখেন কিছু, কষ্ট নিয়েন না। হ্যাঁ, কিছু হবে না, মেশিন ঠিক থাকবে ইনশাল্লাহ। তো যে ব্যক্তি চায় আল্লাহ এবং তার রাসূল আমাকে ভালোবাসুক, সে যেন কোরআন পড়ে নিয়মিত। তাহলে রমজানে 4 নাম্বার কাজ তারাবিতে কোরআন পড়া, তারাবি ছাড়াও কোরআন পড়া। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে, তার পাশে 2টা রশি দিয়ে তার ঘোড়াটা বাঁধা, 2 রশি দিয়ে তার ঘোড়া বাঁধা। ফাতাগাশাতহু সাহাবা, আকাশ থেকে মেঘের মতো কিছু একটা ছায়া আসছে, আসার পর ওই ঘোড়াটাকে ঢেকে ফেলেছে ঘোড়ার উপরে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তিনি যত তেলাওয়াত করে ঘোড়া লাফায়, তেলাওয়াত করে ঘোড়া লাফায়, তেলাওয়াতের মাত্রা বাড়ে, ঘোড়া লাফানোর মাত্রা বেড়ে যায়। আর ওই যে ছায়ার মতো যেটা, এটাও ঘোড়ার তত কাছাকাছি আসতেছে। আমি তেলাওয়াত বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন গেলাম। যাওয়ার পর নবীজিকে পুরো ব্যাপারটা আমি খুলে বললাম। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো প্রশান্তি, সাকিনা, তুমি কোরআন পড়ার কারণে এই সাকিনা তোমার বাড়ির উপর চলে আসছে। তাহলে 4 নাম্বার রমজানে কোরআন তেলাওয়াত করা, নামাজে হোক নামাজের বাহিরে হোক কোরআন তেলাওয়াত করা। রমজান মাস তো কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারার 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে। সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে রমজান ছাড়াও কোরআন যেন পড়তে পারি, আর রমজানে আরো বেশি পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902। কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। আল্লাহ নবীর সাথে রমজানের প্রতি রাতে সাক্ষাৎ করতেন, আর আল্লাহ নবী জিবরিল আমিনকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিতেন। রমজান মাসে প্রতি রাতে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি তাকে কোরআন তেলাওয়াত শোনাইতেন। কোরআন পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2000
909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সকালে মক্তবে হুজুররা পড়ায় বাচ্চাদেরকে, হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। ছোট্ট একটা বেত নিয়ে বুঝে থাকে, এই তুই এদিকে আসেন পর। বা জবর বা, শিন জবর শাহ বাসা, র দুই পেশ রুন বাসারুন, যা তুই যা, এই তুই এদিকে পর। নুন জবর না, সদ জবর স নাস, র জবর র নাস র। পরে পড়ায়, বাচ্চারা পড়তেছে, হুজুর পড়াইতেছে। নবী বলেন শিক্ষক শিক্ষার্থী উভয়কে দুনিয়ার শ্রেষ্ঠ বলে আমি নবী ঘোষণা করি। খাইরুকুম, তোমাদের মাঝে সর্বোত্তম। এই জন্য তো বেতন 6-এর উপরে উঠে না, কি বলেন? শ্রেষ্ঠ মানুষ বেতন দিয়ে কি করবে? এরকম বিষয়টা। ওই আল আল হিলাল ফাউন্ডেশন, হুজুরগো বেতন কেমন? ইমাম সাহেব ভালো? আচ্ছা আচ্ছা। আল্লাহ তাআলা কোরআন নামক নিয়ামত দান করেছেন আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। আশেপাশের মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, উলামায়ে কেরাম, তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করা। কেন? নবীজি বলেছেন তোমাদের মাঝে সর্বোত্তম বলে আমি নবী তাদেরকে ঘোষণা করলাম। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। নবীজি বলেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হবে। এক অক্ষরে কয় নেকি? দুই জায়গায় আমার একটা দুঃখ আছে। দুঃখটা এই, আমি আজকে আপনাদেরকে ফজিলত শোনাইলাম এক অক্ষরে 10 নেকি। এই ফজিলতটা না হয় আরো 100 মাহফিলে শুনছেন এবং সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু কয়জন কোরআন পড়া শুরু করছেন? হুজুরে ফজিলত শোনাই দিল, কোরআনের এক অক্ষরে কয় নেকি? 10 নেকি। তো আবার দেখা হয়েছে 1 বছর পরে পড়ছেন নি, মানে পড়িত নাই, এমনি শুনছি, শুনে সুবহানাল্লাহ পড়ছে। হুজুর হাদিস শোনাইতেছে আপনাদেরকে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে থাকলেও অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এশা জামাতে পড়ছেন, আপনি জামাতে পড়ে ঘুমায়া গেছেন, বা ঘুমে থাইকেও অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাবেন। ومن صلى الغداة في جماعة فكأنما صلى الليل كله। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, কেমন যেন সারা রাত সেই ব্যক্তি নামাজের মধ্যে কাটিয়ে দেয়। এখন সুবহানাল্লাহ পড়লেন, পড়ার পর গিয়ে ফজরটা পড়লেন, মানে এই ফজিলত চললেন। আম্মা হুজুরে বলছে ফজর যে জামাতে পড়ে সারা রাত ইবাদতের সওয়াব, পরে আপনি ফজর পড়েননি। তো এই যে আমরা সুবহানাল্লাহ পড়ি কিন্তু আমলটা ধরি না। কোরআনের এক অক্ষরে 10 নেকি, সুবহানাল্লাহ পড়ি কিন্তু আমলটা ধরি না। বিষয়টা সুন্দর হলো না। বিষয়টা সুন্দর হবে, সুবহানাল্লাহ বলবো, যে কথাটি বলা হলো সেটাও আমরা মানবো। সুবহানাল্লাহ বললাম যেই কারণে যে কোরআনের এক অক্ষরে 10 নেকি, অতএব আমি এক অক্ষর পড়বো, 10 নেকি কামাই করব। ফজরের নামাজ জামাতের পড়লে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, এশা জামাতে পড়লে আর ফজর জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব। আমি এশা ফজর জামাতে পড়ব প্রতিনিয়ত, এটা হলো আমল। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن
فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه নবীজি বলেন তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, ইযা উতিয়া বিরাসিহি, ফেরেশতা আযাব নিয়ে আসবে মাথার কাছ দিয়ে, ফাদাফাতহু তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত মাথার কাছের আযাবকে দূরে সরায়া দিবে, প্রতিহত করবে, যাও যাও এদিকে আইসো না। ওয়া ইযা উতিয়া বিয়াদাইহি, হাতের কাছ দিয়ে আযাব আসবে, আসার পর ফাদাফাতহু সাদাকা, সদকা ওই আযাবকে প্রতিহত করবে আর বলবে এই হাত দিয়ে লোকটা সদকা করছে, যাও যাও সরো। وَإِذَا أُتِيَ بِرِجْلَيْهِ دَفَعَهُ مَشْيُهُ إِلَى الصَّلَاةِ, আযাব পায়ের কাছ দিয়ে আসবে, আর ওই লোক যে মসজিদে হাইটা নামাজ পড়তে গেছে আবার বাসায় আসছে, তার এই হাঁটা চলাটা সেদিন প্রতিহত করে বলবে এই পায়ের মাধ্যমে সে হেঁটে হেঁটে মসজিদে গেছে, তুমি এই পায়ের কাছে আযাব দিতে পারো না। মাথার কাছে আসলে কোরআন, হাতের কাছে সদকা, পায়ের কাছে মসজিদের গমন, এই আমলটা দাঁড়িয়ে যাবে না। ও পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে, এই পায়ে আযাব দিতে পারো না। করবো তো কোরআন তেলাওয়াত, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 40 দিনে এক খতম চেষ্টা করেন, না পারলে প্রতিদিন যতটুকু পারেন, আল্লাহ তৌফিক দান করেন সকল। 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়বেন রমজানে। তাহলে 3 নাম্বার তারাবি, 4 নাম্বার তেলাওয়াত, নামাজে হোক বাহিরে হোক। 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ, 8 রাকাত পড়বেন তাহাজ্জুদ। 8 রাকাত তাহাজ্জুদ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল। প্রতিদিন পড়ার চেষ্টা করবেন, কিন্তু পারেন না। যেহেতু রমজানের সাহরির সময় আল্লাহ উঠার তৌফিক দান করে, এজন্য সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তারাবি 20 রাকাত, এটা হলো রমজানের আমল, এটার উপর সাহাবায়ে কেরামের ঐক্যমত। আর তাহাজ্জুদ হলো 8 রাকাত, এটা নবীর 12 মাসের আমল। এটা আপনি রমজানে যেহেতু সাহরির সময় উঠবেন, 8 রাকাত তাহাজ্জুদ করবেন। তিরমিজির হাদিস, 2616 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, মুআজ আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? নবীজি বলেন কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে অন্যতম কল্যাণের দরজা হলো 3টা। 1 নাম্বার সাওমু জুন্নাহ, রোজা রাখা। 2 নাম্বার সাদাকাত, 2 নাম্বার সদকা করা। নবীজি বলেন সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। বলেন কল্যাণের দরজা কয়টা? 3টা। রোজা রাখা 1 নাম্বার, কি রাখা? 2 নাম্বার সদকা করা, 3 নাম্বার তাহাজ্জুদ। এবার আপনারা বলেন কল্যাণের দরজা কয়টা? 1, 2, সদকা, 3। যার ঘরে মনে করেন কল্যাণ বরকত দরকার, আপনি সদকা করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি রোজা রাখেন। 6 নাম্বার তাহাজ্জুদ পড়ার পর সাহরি খাবেন। এখন সাহরি খাওয়াটা তাহাজ্জুদের আগে পরে পারবেন, সমস্যা নেই। আপনি তাহাজ্জুদ পড়া সাহরি খাবেন, সমস্যা নেই। আবার সাহরি খাওয়ার পর ঘড়িতে তাকায় দেখতেছেন আরো 40 মিনিট বাকি আছে সাহরির, তখনও তাহাজ্জুদ পড়তে পারবেন। অনেকে মনে করে সাহরি খেয়ে আর তাহাজ্জুদ পড়া যাবে না, না, বিষয়টা এমন না। সাহরি খাওয়ার পরেও সময় থাকলে তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে। তাহলে 6 নাম্বার সাহরি খাওয়া। অনেকে আবার পালোয়ানগিরি দেখায় রোজা রাখবে, পরে বন্ধুদেরকে পরের দিন বলে আমি তো খাইনি, না খায় রোজা রাখছে। আপনার কি কইছে না খাইতে? সহিহ বুখারীর বর্ণনা, 1921 নম্বর হাদিস, 1921। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم
সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। বুখারীর বর্ণনা 1923 নম্বর হাদিস 1923। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবীজি বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত। সাহরি খাও, সাহরিতে বরকত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। সাহরি যারা খায় ফেরেশতারা তাদের পক্ষে বলে, আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করেন, মাফ করেন, মাফ করে দেন। সাহরি খায় যে, তার জন্য ফেরেশতা বলে, আল্লাহ তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন। খাবো তো সাহরি ইনশাআল্লাহ। পালোয়ানগিরি দেখানোর দরকার নেই, সাহরি খাবেন। সাহরিতে খেজুর খাবেন, খেজুর, ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি, ভাত যা খান পাশাপাশি খেজুর খাবেন।